এ কি গো, এই কি গো, ওঠো ওঠো। বাবা কে কত বাজে গো? 1:45 বাজে। তোমায় তো কখন থেকে আমি ডাকছি, আরেকটু করেই যাচ্ছ। আমিও ডিস্টার্ব করলাম না, ঘুরতে এসো। না কুয়াশা। চলো এসে জানালাটা খুলি। সমুদ্র দেখি সকালবেলা একটু। গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো আজকেও আমরা খুব 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 আনন্দ করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমি ঝটপট করে রেডি হয়ে নি, দিদিভাই কফি বসিয়ে দিয়েছে অলরেডি, আর টিফিনও নিয়ে চলে এসেছে। ঝটপট খেয়ে এখন বেরিয়ে যেতে হবে। চলো ভিডিওটা দেখ। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? गरम गरम कॉफी और बिस्कुट সকালবেলা খেয়েছি। যাবো রিবু এখন ছাদে যেতে বলছে, ওর সাথে চলে যাই, ঘুরে আসি। নে এইটা লিফট, আর লিফটের পাশেই এই রুমটা আমাদের। কত জানো? আমাদের 401। আমাদের 401, আর পাশে সিঁড়ি রয়েছে, আর মায়েদের রুম 407। চলো এখন রিবু খেতে হবে। এখন রিবু খাবে, উপরে গিয়ে খাবে। ওই তো বোর্ডে ওই যেগুলো, হ্যাঁ হ্যাঁ, কেউ আছে নাকি এদিকে? ভালো করে জায়গা থেকে রেখেছি, কেউ যদি ডুবে টুবে যায় বা ইয়ে হয়ে যায় তাকে তুলে আনতে পারবে। কিন্তু সানসেট তোমরা চলে যাও, খাবে না কি খাওয়াচ্ছে দেখবে। দেখ হ্যাঁ যাচ্ছি গরম গরম, ঠিক আছে ঠান্ডা করবেন না, যাচ্ছি। খুলে পড়ে যায় কি হবে? এই যে আমি রেডি হচ্ছি, আর টিফিন চলে এসেছে। আমরা এখন টিফিন খাওয়া দাওয়া করবো। টিফিনে কি আছে বলে দাও? টিফিনে আছে কলা আর ব্রেড আছে, আর হচ্ছে গিয়ে তোমার আছে ডিম সেদ্ধ। চলো সাজতে সাজতে টিফিনটা খেয়ে নি। ওগুলো ওখানে আনিস না বাবা, ওখানে দেখে ফোন কর। না লেটস বাইট আন্ডার। ডিমটা খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমাদের লুকটা তো তোমরা দেখলে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমরা মাছের বাজারে চলে এসেছি। দীঘা মানেই মাছ,
দীঘা মানেই সমুদ্র, দীঘা মানেই মাছ, আর চারিদিকে ঘোরাঘুরি করছি। আর দীঘা মানেই ইলিশ মাছ, সমুদ্রের ইলিশ মাছ। এই যে ইলিশ মাছের কাছে চলে এসেছি। আর এই দেখেছো কত বড় বড় চিংড়ি মাছ। আমরা ভাবছি আজকে ইলিশ মাছ রান্না করতে দেবো একটু। তো চলো বাজার দোকান করে নিই। আর এই সামনেই রয়েছে ওই দাদাটার দোকান, কালকে যার কাছে রান্না করতে দিয়েছিলাম। চলো রান্নাটাও করতে দিই, তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ। আর ওইটা 900 করে, ওটা কত ওজন হবে? 500 900 করে দেবেন। ওটা মাপতে বলো না। তোমার মাছ কত বললে কালকে? আমি তেলটা কি করে নিয়ে আসবো? তেলটা নিয়ে চলে আসবো। বললে ভাজা হলে 100 টাকা। না তেল কেন? ওরা তো মাছেরই তেল। ওটার জন্য আমাদের মাছেরই তো তেল। তোমার কাছেই করাবো, তাহলে তো আরো না না ওই মাছের কিছু বলবে না। মাছের তেল বড় করে দিলে কত? শোনো শোনো কত দিতে পারবে? তো তোমার নিজের একটা আমরা বাজার থেকে বেরিয়ে গেছি। তো বাজারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা বরাবরই একটুখানি এগিয়ে গেলেই রয়েছে অমরাবতী পার্ক। সেই পার্কের উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি, সেই জন্যই এত সাজুগুজু রেডি হওয়া। পার্কে শুনেছি অনেক কিছু আছে, যাওয়া হয়নি। আগেরবার দীঘাতে এসেছিলাম, তখন আমরা যেতে পারিনি। তো ওই সামনেই পার্কটা দেখতেই পাচ্ছি আমরা, ওখান থেকে টিকিট নিতে হবে। শুনেছি রোপওয়ে আছে। তো চলো আমরা তাড়াতাড়ি করে টিকিটটা কালেক্ট করে নিই। এই যে টিকিট ঘরের কাছেও চলে এসেছি, আমি দেখাচ্ছি। এই দেখো টিকিট ঘর, আর এই যে গেট, অমরাবতী পার্ক লেখা রয়েছে। ভেতরে অনেক কিছু রয়েছে, কিন্তু ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাবো। তোমাদের দাদাভাই টিকিট কাটছে, টিকিটটা কেটে নিক, দিয়ে আমরা ভেতরে যাবো। ওই টিকিট নেওয়ার লোকটা আবার ওখানে বসে রয়েছে। আর এখানে সব ডিটেলস দেওয়া আছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা দেখে নাও, যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। সব কিছুই লেখা আছে, রোপওয়েতে বসলে কত নেবে না নেবে সব ডিটেলস লেখা আছে। টিকিট কাটছে তোমাদের দাদাভাই। চলো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই যে টিকিটও চেক করা হয়ে গেছে, চলো এবার ভেতরে যাওয়া যাক। মায়েরা চলে গেছে, আগেই চলে গেছে। যে আমাদের লোক টিকিট কাটছে, তো দেখেছে ওই আঙ্কেলটা, সেই জন্য মায়েরা আগেই চলে গেছে। টিকিটটা তো দেখে নিল যে 6 জন মানুষ আমরা। চারিদিকে গাছপালায় ভর্তি, বড় বড় গাছ রয়েছে, ছোট ছোট গাছ রয়েছে। আর চারিদিকে দেখো কি সুন্দর ঝাউ গাছের মতো রয়েছে, আর চারিদিকে ফুলে ভর্তি। ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দেখো, দেখেছো ওটা ঝিল না নদী ঠিক আমি বলতে পারবো না, বেশ গোল করে মাঝখানটায় চর পড়েছে, ওর মধ্যে তোমার বোটিং রয়েছে, তারপর ওপর দিয়ে রোপওয়ে রয়েছে, সব কিছুই রয়েছে। আমরা ভেবেছি বোর্ডিংয়ে উঠবো, যদি উঠি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে, এনজয় করো।
এই দেখো, এটা হলো রোপওয়ে স্টেশন। এখান থেকে টিকিট কালেক্ট করে তোমার রোপওয়েতে উঠতে হবে, আবার তোমার এখানে এসেই নামিয়ে দেবে। তো রোপওয়েটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি এগুলো বোর্ডিং করবো। আমরা অমরাবতী পার্কে চলে এসেছি। পার্কটা প্রচণ্ড সুন্দর। এখন ঘুরছি ফিরছি আর আনন্দ করছি। অনেক ফুল রয়েছে আর এই গাছটা বেশ সুন্দর, দেখো বট গাছের মতন হয়ে গেছে। এটাও গোল ছাতার মতো। খরগোশ রয়েছে, কই এই যে দোলনা রয়েছে, এদিকেও দোলনা রয়েছে, ওখানে মা বাবা বসে রয়েছে, সব রয়েছে, খুব সুন্দর। চলো একটু আমি বসে নি দোলনা। এগুলো ছেঁড়া। চলো ওই বড় দোলনাতে যাই। ব্যালেন্স করে চাপো। ওরকম করবে না।
ব্যালেন্স করে বসো। যা তুই উঠেছে, তুমি উঠে। ও বাবা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, চারিদিকে জল যাও, পেছনে রোপ হয়ে। খুব আনন্দ হচ্ছে। তারপরে আমি দিচ্ছি ঝিল মতন। মাছ থাকলে বেশ আনন্দ হচ্ছে। হ্যাঁ, বাবা করো, বাবা বাবা বাবা, একজন ছাড়লে একজন করবে। ওদিকে কেন? হ্যাঁ বাবা বলছি না করবে, উল্টো হচ্ছে। সোজা করো, আবার ওইদিকেই চলে যাচ্ছে। সোজা তোমার, হ্যাঁ আমার দিকে প্যাডেল করো। ঘোরা, তুই হ্যান্ডেলটা ঘুরাবি। ওই ব্রিজের তলা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে যাবো। কি গো যাবে ঘুরবে? কেউ যা। আমাদের বোটিং করা হয়ে গেছে, প্রচন্ড আনন্দ হলো আর অনেক রিলস বানিয়েছি। তো চলো একদম উদয়পুর বিচে চলে যাবো। হোটেলে ঢুকবো, ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে উদয়পুর বিচে যাবো। উদয়পুর বিচে গিয়ে আবার ভিডিও করছি তোমাদের সাথে। তো চলো। এই দামটা একবার বলো তো, দামটা একবার বলো তো। ওই যে কই একবার দামটা বলো তো, একবার বলো। কাঁকড়া 200 টাকা প্লেট, চিংড়ি হচ্ছে 200 টাকা প্লেট, মাছ হচ্ছে 130 টাকা, 200 টাকা, 250 টাকা। ইউটিউবে বলে আমাদের সব চল আসবে, ইউটিউবে আমাদের আছে। হ্যাঁ আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এবার এসে একটু নাচা গানা হচ্ছে, আনন্দ হচ্ছে। আমি আর দিদিভাই পাগলের মতো নাচছি। আর এখানে দীঘাতে যারা আসে সবাই উদয়পুর বিচে আসে নাচ করতে, গান করতে, স্নান করতে, আনন্দ করতে, মজা করতে। আর আমরাও সেই নাচা গানা করছি। আর এই যে সবাই নাচা গানা করছে, তোমরা দেখো আমাদের পাগল ডান্সগুলো। আমি আর দিদিভাই ডান্স করছি।
চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই। ওই দেখো টায়ারগুলো এখানে পাওয়া যাচ্ছিলো, আর মাকে টায়ারের উপরে উঠিয়ে আমরা ভাসিয়ে দিয়েছি এদিক ওদিক। আর মা বলছে আমাকে বাঁচা রে, আমাকে কেউ নামাবেই পারছি না, ঢেউগুলো আসছে। আর বাবার কাণ্ডটা দেখো, বাবা ওখানে বসেছে আর চারিদিক থেকে মাসাজ করার লোক এসে বলছে মাসাজ করে দেবো, দিয়ে বাবা বলছে হ্যাঁ আমাকে খুব ভালো করে মাসাজ করে দেবে। তোমরা খাচ্ছ গরম ভাত, গরম ভাত, ভাত তো ঠান্ডা গো। আমাদের স্নান করে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমরা উদয়পুর বিচেই খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে আমরা রান্না করতে দিয়েছিলাম, তোমরা দেখেছো, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আর বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে খাওয়ার টাইম ছিল না, মানে আর পারছিলাম না আমরা, তো উদয়পুর বিচেই খেয়ে নিলাম, ওটা রাত্রে হয়ে যাবে। তো চলো আবার হোটেলের দিকে যাওয়া যাক, দিয়ে একটা জোর ঘুম হবে, দিয়ে আবার বিকেলে আমরা কোথাও ঘুরতে যাব। উদয়পুর বিচে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটু ঘুমিয়েও নিয়েছি, দিয়ে এখন সন্ধে হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা সবাই, আমিও রেডি হয়ে গেছি। এখন আবার যাব একটু ঘুরতে, ঢেউ সাগর আছে, অনেক কিছু পার্ক আছে, সেখানে যাব ঘুরতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। আবারও বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় আমরা সমুদ্রের ধারে ঘুরতে। আর সমুদ্রের ধারে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, মজা করব। আর এর মধ্যে রিভু বায়না করেছে গাড়িতে উঠবে। এই গাড়িতে ওঠাটা ওর প্রথম দিন থেকে এসেই, আগের বারও এসেছিলাম দীঘাতে, আগের বারও গাড়িতে উঠছিল আর 50 টাকা করে নিচ্ছে, শুধু এক পাক ঘোরাচ্ছে 50 টাকা করে নিচ্ছে। কি গায়ে লাগছে বলো তো, সেই গাড়িতে আবার উঠবেন বাবু। দিয়ে রিভু গাড়িতে উঠেছে, আমি ভিডিও না করে থাকতে পারি, তো আমি একটু সিনেমেটিক ভিডিও করে নিলাম। এই যে বলে দাও কি কি করতে বসেছো এখন? ও আমরা পকোড়া খেতে বসেছি, আর সন্ধ্যে টিফিন করতে এসেছি এখানে। সন্ধে নট টিফিন এবার উল্টে পড়বে, ওরান করছে বারবার করছে, এবার উল্টে পড়বে। এটা কি হচ্ছে? আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, আমরা এখন রুমে যাচ্ছি। তো চলো যা যাক রুমে। আজকে আর কোথাও ঘুরতে যাইনি, আজকে এত ঘুমিয়ে পড়েছিলাম, মানে উদয়পুর বিচ থেকে এসে প্রচণ্ড হারে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, দিয়ে রিভু উঠছিল না, যেহেতু অনেক বেলাতে ঘুমিয়েছে, সেই জন্য এখন আমরা রান্না করতে দিয়েছিলাম, রান্নাটা হয়ে গেছে, খাবারটা নিয়ে এখন আমরা হোটেলে যাচ্ছি, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো হোটেলে যাওয়া যাক। না তুমি ভালো রান্না করো। Hey guys, আমি নন্দিনী, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীঘা ব্লগ নিয়ে চলে এসেছি আমি, তো তোমরা সবাই দেখো।
আমার তো ইন্ট্রো দেওয়াই হয়নি। আমরা দীঘাতে এসে এত আনন্দিত হয়ে গেছি, কথাবার্তা কিভাবে বলবো না বলবো বুঝে পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, আমাদের রাত্রের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।